लीजिए कि कुछ लोग, हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा है। ये सब बिना मतलब का बात बोल बोल करके क्या किया है। যা বিরোধীদের আশায় পুরোপুরি জল ঢেলে দিল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, কিংবা আপনারা বলতেও পারেন বাড়া ভাতে ছাই। তার কারণ গতদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদ ভবনে একটি মিটিং হয়েছিল এবং যতগুলো শরিক দল ছিল তাদের প্রত্যেকটি জয়ী দলের এমপিরা এবং আরও অন্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন এবং সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোদীর নেতৃত্বে আগামী দিনে তৃতীয়বার এনডিএ সরকার গঠন করতে চলেছে। এবং আপনাদের দেখাবো কিছু কিছু চিত্র। তার মধ্যে প্রথমে যে চিত্রটা দেখিয়ে শুরু করতে চাইবো সেটা হচ্ছে যে নীতিশ কুমারকে নিয়ে এত জল্পনা, বিশেষ করে বিরোধীরা যারা মনে করছে এই নীতিশ কুমার আরও একবার এনডিএ ছেড়ে তাদের সঙ্গে যোগদান করবেন, তখন সেই নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করার তো চেষ্টা করলেনই, যদিও নরেন্দ্র মোদী তাকে আপ্রাণ চেষ্টা করলেন পায়ে যাতে হাত না দেন। কার্যত এই ছবিটাই স্পষ্ট করে দিচ্ছে যে একেবারে কতটা ডেডিকেটেডলি অন্তত তিনি এবারে সরকার গঠনের জন্য এনডিএকে সাপোর্ট করছেন, সেটা কার্যত কিছুটা হলেও স্পষ্ট হয়ে যাবে। আপনাদের সেই ভিডিওটা দেখাতে চাইবো, তার কারণ নীতিশ কুমারেরও কিন্তু বয়স খুব একটা কম নয়। এই বয়সে তিনি এতদিন বিহারের মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছেন। আসুন সেই ভিডিওটা দেখাই সর্বপ্রথম, তারপরে এগোবো আলোচনায়। एनडीए के দেখলেন বন্ধুরা, কার্যত এই ভিডিওটাই বলে দিচ্ছে যে ট্রাস্ট রাখতে চলেছে জেডিইউ এনডিএর পক্ষে। তবে শুধু এই একটা ভিডিওই নয়, আপনাদের দেখাতে চাইবো দরাজ কণ্ঠে নীতিশ কুমার গতদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারেই ভূয়সী প্রশংসা করেছেন। শুধু নীতিশ কুমার নয়, সেখানে যারা যারা বিরোধী শরিকরা ছিলেন তারা সকলেই একেবারেই দরাজ কণ্ঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন এবং বলেছেন যে আপনি সরকার গঠন করুন, সমস্ত রকমের আনকন্ডিশনাল সাপোর্ট আমরা আপনাকে দেব এবং আপনার জন্যই, আপনি প্রচারে গিয়েছেন বলেই আমরা এতগুলো সিট আনতে পেরেছি বলে এনডিএর শরিক দলও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তেমনটা স্বীকার করেছেন। এবং শুধু নীতিশ কুমার নয়, চন্দ্রবাবু নাইডু পর্যন্ত দরাজ সার্টিফিকেট দিয়েছেন। আজকের পর্বেই আপনাদের সেই তথ্য তুলে ধরবো। প্রথমেই আপনাদের দেখাতে চাইবো নীতিশ কুমারের একটা বক্তব্য। সেই বক্তব্যটা শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে কিভাবে বিরোধীদের আক্রমণ করেছেন নীতিশ কুমার এবং সম্পূর্ণরূপে এনডিএকে সাপোর্ট করছেন, সেটা কিন্তু এই মুহূর্তে একেবারেই স্পষ্ট। তিনি বলছেন যে ছোটখাটো এদিক ওদিক হয়ে গিয়েছে, কিন্তু যে সমস্ত বিরোধীরা সিট পেয়েছে পরবর্তী নির্বাচনে আপনার কাছে এরা সবাই হেরে যাবে। শুধু তাই নয়, তিনি বলছেন যে আপনার যখন যা সমর্থন লাগবে সেই সমর্থন আমরা দেবো, একসঙ্গে মিলে আমরা মজবুত সরকার করব। আসুন, তিনি যে বক্তব্য রেখেছেন সেটা নিশ্চিতভাবে একেবারে মনোগ্রাহী হয়ে উঠতে পারে যারা অন্তত চাইছেন এনডিএর নেতৃত্বে সরকার গঠন হওয়া উচিত। দেখুন নীতিশ কুমারের সেই ভাইরাল হওয়া একটি দারুণ বক্তব্য। ये कि कुछ लोग, हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा है। ये सब बिना मतलब का बात बोल करके क्या किया है। ये सब कोई काम किया है? उन लोगों ने आज तक कोई काम नहीं किया, देश की कोई सेवा नहीं की है। लेकिन आपने इतनी सेवा की है और उसके बाद इस तरह से हुआ है, तब इस बार फिर जो मौका मिला है, तो इस मौका के बाद आगे अब उन लोगों के लिए कोई गुंजाइश नहीं रहेगा, वो सब खत्म हो जाएगा। अब बिहार, आज देश बहुत आगे बढ़ेगा। अब बिहार का भी तो सब काम हो ही जाएगा, जो कुछ भी बचा हुआ है उसको ही कर देंगे। सबसे पुराना इलाका है, तो इसीलिए हम लोग तो पूरे तौर पर हर तरह से जो आप चाहिएगा उस काम के लिए हम लोग लगे रहेंगे और बहुत अच्छा होगा। अब जितने लोग साथ हुए हैं अब बहुत अच्छा है और सब लोग बहुत अच्छे ढंग से अपनी बात कर रहे हैं, तो सब लोग ठीक हैं।
हम मिल करके सब लोग चलेंगे और हम लोग पूरा आपके साथ रहेंगे और आप पूरे देश को कितना आगे बढ़ाएंगे, ये बहुत खुशी की बात होगी। यही हम लोगों को कहना है और मेरा आग्रह यही है कि जल्दी से जल्दी आपका काम शुरू हो जाए, शपथ ग्रहण हो जाए। अब आप एतवार को करने वाले हैं, तो हम तो चाहते थे कि आजो हो जाता तो अच्छा था, लेकिन आपकी जब इच्छा है तो जब भी हो, जितना तेजी से काम हो जाए तो बहुत अच्छा है। শুনলেন বন্ধুরা, আশা করি আপনারা খেয়াল করেছেন তিনি কার্যত সব রকমের সাহায্যের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং এনডিএকে মজবুত করার লক্ষ্যে তিনি এগিয়ে যাবেন এবং বললেন যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে আপনি এগিয়ে যান, যতটা আপনার পক্ষে সম্ভব, যা যা আপনার পক্ষে করা সম্ভব দেশের উন্নতির জন্য আপনি করুন, আমরা সবসময় আপনার পাশে রয়েছি। একেবারেই দৃঢ় কণ্ঠে সেটা অন্তত বললেন। এটা এই মুহূর্তে বিরোধীদের জন্য একটা হতাশার যথেষ্টই কারণ। কেন হতাশার কারণ জানেন? তার কারণ যে বিরোধীরা এত ঐক্য দেখানোর চেষ্টা করছে, সেই বিরোধীদের মধ্যে ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি, তারা সিদ্ধান্ত নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, আর একদিকে সমস্ত বিরোধী জোট, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তারা সকলে মিলে একটা মোয়ে উঠে 232টি আসন পেয়েছে। সেখানে নরেন্দ্র মোদী এককভাবে বিজেপি 241 বা 240টি আসন পেয়েছে। এইটাই হচ্ছে ডিফারেন্স। এবার আপনারা বলুন কে মজবুত? এই দুটো ছবি দেখে আপনারা ডিসাইড করুন। আজকে কমেন্ট বক্সে লিখে জানান যে বাঁ দিকের যে লোকটি দাঁড়িয়ে আছেন তিনি বেশি মজবুত, না ডান দিকের যে এতগুলো লোক দাঁড়িয়ে আছেন মোয়ের ওপর চেপে, একে অপরের ঘাড়ের ওপর চেপে দাঁড়িয়ে রয়েছেন, সেটা বেশি মজবুত, সেটা বেশি শক্তিশালী? আপনারা কোনটা বেশি শক্তিশালী মনে করছেন? 241টি সিট এককভাবে বিজেপি পেয়েছে, তারা নাকি সমস্ত বিরোধী দল মিলে একেবারে সকলে যে যেখানে পেরেছে যোগ দিয়ে, কোনো মতাদর্শের মিল নেই। বামের সঙ্গে তৃণমূলের, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের, কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির, কারোর সঙ্গে কারোর রাজনীতির মতাদর্শে মিল নেই। শুধুমাত্র নাম্বারটাকে অ্যাচিভ করতে হবে যে কোনোভাবে। সেই জন্য সকলে মিলে একেবারে উঠে পড়ে লেগেও তাতেও মাত্র 232, যেখানে একাই নরেন্দ্র মোদী 241। যাদের এটাতেও মন ভরলো না তাদের জন্য আরো একটা তথ্য আমি আপনাদের সামনে নিশ্চিতভাবে দিতে চাইবো। দেখুন তো এটাতে মন ভরে কিনা। আপনাদের একটা সংখ্যা দেখাচ্ছি, 44 + 52 + 99। এইটা হচ্ছে অন্যদিকে কম্পেয়ার করলে এই 195 তারা 3টি লোকসভা আসন মিলে যেখানে পেয়েছে কংগ্রেস, সেখানে বিজেপি এবারে 10 বছর ক্ষমতায় থাকার পর অ্যান্টি ইনকামবেন্সি সত্ত্বেও বিজেপি এককভাবে 240টি আসন পেয়েছে। ভাবুন, কংগ্রেসের 3টি লোকসভা অর্থাৎ 15 বছরের আসনের যোগফল 195, আর বিজেপি এবারে নাকি এতটা খারাপ ফল করেছে বলে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস লাফালাফি শুরু করে দিয়েছে, এককভাবে পেয়েছে 240টি, আর কংগ্রেস 3টি লোকসভা আসন মিলে পেয়েছে 195টি। এবার আপনারা বলুন কোনটা মজবুত? আসলে বিজেপি এককভাবে 272 পায়নি, এটাই নাকি একটা বড় ইস্যু এবং সেই জন্যই বিজেপিকে আক্রমণ করতে হবে। অথচ তারা কতটা রেজাল্ট করেছে সেই দিকে নিজেদের দিকে কেউ আঙুল তুলছে না। আচ্ছা, যাই হোক, তথ্যে আবার আপনাদের সামনে ফিরে আসবো, কিন্তু তার আগে জানাতে চাইবো আপনারা নিশ্চিতভাবে যারা চাইছেন এনডিএর নেতৃত্বে সরকার গঠন হোক, তাদের দেখাবো চন্দ্রবাবু নাইডু, টিডিপি তেলেগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশ, সেখানে তারা 16টি আসন পেয়েছিল, এনডিএর শরিক তারা, তাদের বড় ভূমিকা লাগবে। অনেকেই মনে করছেন যে তারা কতটা সহায়তা করতে পারবেন। আসুন সেই তেলেগু দেশম পার্টির যিনি মুখ, তার নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু, তার একটি বক্তব্য শোনাচ্ছি। কিভাবে তিনি গতদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন সেই বক্তব্যটা শুনলে আরো একবার স্পষ্ট হয়ে যাবে এই সরকার বিগত দুটো টার্মের মতোই কিন্তু যথেষ্টই মজবুত। আপনারা শুনুন তার বক্তব্য। I am in the politics for the last 4 decades. I have seen so many leaders. I can give entire credit for Narendra Modi ji for making India proud globally. That is his biggest achievement for the country. Now, under his leadership, we have reached 5th largest economy in the world. Now, we are confident during this tenure, he is going to make India 3rd largest economy in the world. He is planning Vikasit Bharat Vision 2047. We are very confident under his leadership, India will become either 1 or 2
globally. It is going to happen. I am confident under his leadership, Indians are going to become global leaders in the near future. শুনলেন বন্ধুরা, কি মনে হলো? বক্তব্যটা শুনে মনে হলো কি যে চন্দ্রবাবু নাইডু যথেষ্টই প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তারা শরিক হয়ে থাকলেও এবারের সরকারটা যথেষ্টই মজবুত হবে, সেটা নিশ্চিতভাবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবুর বক্তব্যে কিন্তু আরও একবার পরিষ্কার হয়ে গেল। শুধু তাই নয়, চিরাগ পাসওয়ান যে বক্তব্য রেখেছেন গতদিনে, রামবিলাস পাসওয়ানের ছেলে, এবং দক্ষিণের জনসেনার পাবন, যিনি সিনেমা জগৎ থেকে এসেছিলেন, তিনিও একেবারেই আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়ার কথা বলেছেন। কাজেই এই সরকারটাও একেবারেই মজবুত সরকার হতে চলেছে, এ নিয়ে কিন্তু কোনো রকমেরই দ্বিধা বা দ্বন্দ্ব নেই। আপনাদের দেখাতে চাইবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বসেছিলেন তখন সভায় উপস্থিত যারা ছিলেন কিভাবে তারা চিয়ার আপ করছিলেন আরও একবার মোদি মোদি বলে। সেই আওয়াজটা আপনারা শুনুন, এবং একতার যে একটি চিত্র সেটা কিন্তু আরও একবার সকলের সামনে পরিষ্কার হয়ে গেল। তাই শক্তিশালী গভর্নমেন্ট যে আমরা পাচ্ছি এ নিয়ে আর কোনো সংশয় থাকলো না। দেখুন সেই ভিডিওটা। দেখলেন বন্ধুরা, এটা আপনাদের সামনে অন্তত আমি যেটুকু রাজনীতিকভাবে বুঝেছিলাম, প্রথমে আপনাদের বলেছিলাম যে উইক গভর্নমেন্ট হতে চলেছে, কিন্তু যেভাবে আস্তে আস্তে বিজেপি বিভিন্ন দিক থেকে জিনিসটাকে বাঁধার চেষ্টা করছে, তাতে করে কিন্তু এবার আপনাদের সামনে আমি বলছি এটাও স্ট্রং গভর্নমেন্ট হতে চলেছে। এবং গতদিনে আপনাদের এটাও বলেছিলাম হয়তো দেখবেন মিরাকেলও হতে পারে, কয়েক মাস অপেক্ষা করতে পারেন, সেখানে দেখতে পারেন যে বিজেপি এককভাবে 272 পেরিয়ে যেতে পারে। এমন ঘটনা ঘটলেও কিন্তু অবাক হবেন না, এই ঘটনাও কিন্তু ঘটতে পারে। সবকিছু রাজনীতির চমকের জন্য তৈরি থাকতে হবে। তবে আপনাদের দেখাবো আমরা যেমন রাজনীতির চমকের জন্য তৈরি হয়ে রয়েছি, তেমনি ইন্ডিয়া জোট তারাও কিন্তু বিভিন্নভাবে চাইবে যে এই সরকার কতটা দুর্বল সেটা প্রজেক্ট করার জন্য। সেই বদ্ধমূল ধারণা যেন আমাদের মনে না আসে সেটাও কিন্তু চেষ্টা করতে হবে। তার কারণ আমরা সকলেই জানি যে এই ইন্ডি জোট যদি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের রাজ্য এই 10 বছরে যতটা উন্নতি করেছে কোথায় এরা পৌঁছে দেবে সেটা কিন্তু তোষণের রাজনীতি করে এবং বিভিন্ন রকমের এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা পাইয়ে দিয়ে যে পরিস্থিতি, অর্থনীতি দুরবস্থা আমাদের তৈরি করে দেবে, এবং কংগ্রেস মানে করাপশন সেটা আমরা জানি। তাই হয়তো ইন্ডিয়া জোট বিভিন্নভাবে চেষ্টা করবে এই সরকার কত দুর্বল দেখানোর জন্য। শুধু ইন্ডিয়া জোট নয়, ইন্ডিয়া জোটকে সমর্থন করে বিশেষ করে যে সমস্ত মিডিয়া, তার মধ্যে রয়েছে আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের। যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গের অনেক মিডিয়াই আছে, তার মধ্যে যেহেতু আনন্দবাজার পত্রিকা আমি একটু ফলো করি, আপনাদের সামনে সেই তথ্যই রাখি। দেখুন গতকালের যে সমাবেশ হয়েছে সে নিয়ে আনন্দবাজার পত্রিকা কি লিখেছে একটু দেখুন। সবকা সাথ মোদি কা বিকাশ, এনডিএ বৈঠকে শরিকদের নিয়ে মোদির জয়কথা গাওয়ালো বিজেপি। কতটা নির্লজ্জ একটা সংবাদ মাধ্যম হতে পারে সেটা পরিষ্কার হয়ে যাবে আপনারা শিরোনামটা দেখলে। সবকা সাথ মোদি কা বিকাশ। দেখুন এই বক্তব্যটা কার? সবকা সাথ মোদি কা বিকাশ, এটা কি বিজেপি বলেছে? তাহলে কেন আনন্দবাজার পত্রিকা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের বক্তব্য লিখবে? এটা কি জাগো বাংলা? জাগো বাংলা হলে নিশ্চিতভাবে লিখতে পারত। আনন্দবাজার পত্রিকা কেন এটা লিখবে? সবকা সাথ মোদি কা বিকাশ, কে বক্তব্যটা বলেছে? আপনারা নিজেদের মতো হেডিংস নিয়ে নেবেন, তাহলে তো নিশ্চিতভাবে আপনারা বিজেপি বিরোধী এবং অন্য দলকে সমর্থন করে আপনারা ভুল খবর প্রচার করছেন। এই আনন্দবাজার পত্রিকাকে বিশ্বাস করার আগে দুবার ভাববেন, তা না হলে যে লাইনটা বিজেপির নয় সেই লাইনটা নিজেদের চ্যানেলে প্রচার করতে পারতো না। সবকা সাথ মোদি কা বিকাশ। তারপরে কি লিখেছে দেখুন, এনডিএ বৈঠকে শরিকদের নিয়ে মোদির জয়গাথা গাওয়ালো বিজেপি। আনন্দবাজার কি করে জানলো যে সবাই যারা মোদির প্রশংসা করলো সেটা বিজেপি জোর করে করিয়েছে? তাদের হেডলাইন দেখে তাই মনে হচ্ছে যে নীতিশ কুমার এবং নাইডু যে সমস্ত প্রশংসা করেছে সেটা নাকি বিজেপি জোর করে গাইয়েছে। কোথায় তার প্রমাণ? আনন্দবাজার প্রমাণ দিতে পারবে যে জোর করে এই বক্তব্য বলেছে? নীতিশ কুমারের বক্তব্য আপনাদের পুরোটা শোনালাম, আপনাদের দেখে মনে হলো জোর করে বলেছে? 4 শতাব্দী ধরে রাজনীতি করছেন এই নাইডু, তার বক্তব্য শুনে কোথাও মনে হলো যে তিনি জোর করে এই বক্তব্য বলছেন? অথচ দেখুন আনন্দবাজার পত্রিকা কিন্তু পিছনে লেগে গিয়েছে, পিছনে লেগেই ছিল, আরো একবার হয়তো সুযোগ পেয়েছে, কিন্তু এদের বিশ্বাস করার আগে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন। অন্তত ইউটিউবারদের বিশ্বাস করতে পারেন, এই সমস্ত আনন্দবাজার পত্রিকাদের কিন্তু মুখোশ আপনাদের চিনতে হবে, তা না হলে বিপদে পড়তে হবে। সেই কারণেই বললাম ইন্ডিয়া জোট তারা বিভিন্নভাবে চেষ্টা করবে, কিছু মিডিয়াকে দিয়ে চেষ্টা করবে, তাদের মধ্যে লোক ঢুকিয়ে চেষ্টা করবে, কিন্তু এবারে যে
দুটো টার্মের মতোই আরো একবার শক্ত গভর্নমেন্ট গড়তে চলেছে এনডিএ, এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। যে সংশয় আমারও প্রথম দিকে ছিল, এখন সমস্ত রাজনীতির পর্যালোচনা করার পর আপনাদের সামনে বলছি সংশয়ের এই মুহূর্তে অন্তত কোনো গুঞ্জাস নেই, কোনো জায়গা নেই। এটা আপনাদের কাছে আমি অন্তত বিশ্লেষণ করে বলতে পারছি। আপনাদের কি মনে হচ্ছে? আপনারাও কি সহমত? আপনাদের বক্তব্য কিন্তু কমেন্ট বক্সে প্রতিধ্বনিত হওয়া উচিত। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।